তো যেখানে আগের এপিসোড শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম। আমার জার্নি কন্টিনিউ হচ্ছে কালিম্পং থেকে মিরিক। এখন বাজে দুপুর 3টে আর আমি পৌঁছে গেছি শিলিগুড়ি, ক্রস করছি দার্জিলিং মোড়। এরপর সামনে আসবে মাটিগাড়া। মাটিগাড়া থেকে আমি নেব হচ্ছে ডান দিক। মাটিগাড়া থেকে ডান দিক নিয়ে নিয়েছি। শরীর কিন্তু বেশ টায়ার্ড, বাপরে বাপ। একটু ডাব খেতে হবে, একটু দাঁড়াই সাইড করে। এপাশে প্রচন্ড গরম। কত করে? 30 টাকা আছে, 40 টাকা আছে, 50 টাকা আছে। আরে 40 টাকার দাম। এখন আমি রয়েছি দুধিয়ার রাস্তায়। এখান থেকে আবার পাহাড় শুরু হয়ে যাবে। সকাল 8টায় বেরিয়েছিলাম, 8টা না সরি 8:15 কালিম্পং থেকে বেরিয়েছিলাম। এখন বাজে অ্যারাউন্ড বিকেল 4টে আর আমি অলমোস্ট দুধিয়া। অবশ্য দুধিয়া এখনো 4-5 কিলোমিটার বাকি আছে। পৌঁছে গেছি দুধিয়া টাউন। যেমন বলছিলাম আমাকে রিফুয়েলিং করাতে হবে, কারণ এতটা ঘুরে নামাতে তেল শেষ। সো দেখি কোথায় রিফুয়েলিং করানো যায়। এখানে তো পেট্রোল পাম্প আছে। এখানে প্রচুর কিন্তু খাবার হোটেল আছে। যারা এদিক দিয়ে যাচ্ছ মিরিকে, তারা পাহাড়ে ওঠার ঠিক আগে এখানে খাবার দাবার খেয়ে নিতে পারো। এদিকের ওয়েদার তো বেশ ভালো দেখছি। বিকালের দিকে এখন ঝলমলে রোদ উঠেছে। চলো দেখি পেট্রোল পাম্প কোথায়। পেট্রোল পাম্প এই তো এসে গেছে পেট্রোল পাম্প। চলো আগে রিফুয়েলিং করে নিই, তারপর জার্নি কন্টিনিউ করি। রিফিলিং করে বেরিয়ে পড়েছি। সামনে এসে গেছে দুধিয়া ব্রিজ। ক্রস করতে হবে দুধিয়া রিভার। এইখানে ড্রোন ওড়াতে পারলে কিন্তু দারুণ হতো, কিন্তু এখানে পাশে আর্মি এরিয়া আছে। বেশ ভালো জল রয়েছে বর্ষার দুধিয়াতে। পাশের ভিউ দেখো। এদিকের ওয়েদার কিন্তু বেশ সুন্দর। জানি না কতক্ষণ থাকবে। পাহাড়ে উঠে পড়েছি আবার। মাঝে 1 ঘন্টার জন্য সমতলে নেমেছিলাম, আবার পাহাড়ে। বর্ষায় একদম গ্রিন, একদম দেখো চকচকে সবুজ হয়ে রয়েছে পুরো একদম। ওভারটেক 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 সাইড দে।
যখনই এখান দিয়ে যাব এই জায়গাটা আমি দাঁড়াবোই, মানে এটা আমার একদম বাধা ধরা। আমার বরাবরের ফেভারিট জায়গা কালিম্পংয়ের, এই মিরিকের রাস্তা, কালিম্পংয়ের বলছি, মিরিকের রাস্তা। গলা বসে আছে, সানটাক্টিভ আছে এখানে। It's only a dream. Nothing is really what it seems anyway. Now little by little, in the twilight's gentle flow, in the dance of fading light we grow. I love মিরিক লেখা পয়েন্টটা চলে এসছে, একটুখানি ঘুরলেই দেখা যাবে। হ্যাঁ এই দেখো আমার ডান হাতে লেখা রয়েছে আই লাভ মিরিক, আর এই সামনের একটা রেস্টুরেন্ট বাঁ হাতেও রয়েছে। এখানে প্রচুর গাড়ি দাঁড়ায়, হ্যাঁ এই দেখো দাঁড়িয়েও রয়েছে প্রচুর গাড়ি। বেশ টায়ার্ড লাগছে, তো বেশি এখন আর তোমাদের সঙ্গে কথা বলছি না, তোমরা জাস্ট জার্নিটা এনজয় করো মিউজিকের সাথে। পৌঁছে গেলাম মিরিক। আমার যে কালকে শুটিংয়ের লোকেশন সেটা এখান থেকে আরও 4 কিলোমিটার মতো দেখাচ্ছে। এই চলে এসছে মিরিক লেক। আমার বাঁ হাতে দেখতে পাচ্ছ এই হচ্ছে মিরিক লেক। খুব একটা টুরিস্ট কিন্তু নেই, ফাঁকাই দেখছি মিরিক পুরো একদম। আসলে এই ওয়েদারে আর কে আসবে। এটা ক্রস করছি অ্যাকচুয়াল মিরিক বাজার। মিরিক বাজারে কিন্তু বেশ খানিকটা ওয়ান ওয়ে আছে, আসা আর যাওয়ার রাস্তা অনেকটা কিছুটা আলাদা, কার্শিয়াংয়ের মতো। ফাঁকা কিন্তু মিরিক বাজার একদম। এখন বাজছে অলমোস্ট বিকেল 5টা। রাস্তা কত সরু দেখেছো? দোকানপাট খোলা প্রচুর, কিন্তু টুরিস্ট নেই এখন কিন্তু একদমই। সরু দেখো কতটা রাস্তা। এই ঢাল নামছে, এই ডান হাতেরটা হচ্ছে আপের ডাউনের রাস্তা মিরিকের, যেটা গেল। তো আমি মিরিক ক্রস করে আরো একটু এগিয়ে যাব, আরো 5-6 কিলোমিটার, 5-6 কিলোমিটার না, সরি 3-4 কিলোমিটার। আমি আগে দেখব কালকে আমার যে জিপিতে কাজ, পাইলাগাঁও জিপি, সেটাকে আগে লোকেট করব, তারপর তার ধারে কাছে দেখব কোনো হোমস্টে আছে কিনা।
মিরিক কিন্তু যাই বলো, মিরিকের যে দার্জিলিং ওঠার যে মিরিক দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু দার্জিলিং ওঠার সব থেকে সিনিক রুট, নো ডাউট অ্যাট অল। ওহ, এইদিকের ওয়েদার আর সকালের যে ওয়েদারে এসছি, আগের এপিসোডটা তোমরা যারা দেখোনি সেটা দেখে নাও, তাহলে বুঝবে কালিম্পং থেকে আমি কিভাবে তিস্তা বাজার নেমে রাস্তা বন্ধ ছিল, আবার আমি আলগাড়া হয়ে কিরম বাজে ওয়েদার দিয়ে আমি এসছিলাম, আর এখন কত সুন্দর ওয়েদার রয়েছে। টোটালি অপোজিট ওয়েদার। তো আমি আমার জিপি পেয়ে গেছি, তো দেখি সামনে কোনো হোমস্টে আছে কিনা। সামনে যে হোমস্টে পাবো নিয়ারেস্ট, সেই হোমস্টেটাতেই দাঁড়িয়ে পড়বো। তো কালকে আমার যেখানে কাজ, তার ঠিক রাস্তা টার্ন নিয়ে ওপরে উঠেই এই হোমস্টেটা পেয়ে গেছি। এটার নাম গ্রুহাম হোমস্টে। এটা মিরিকটা ক্রস করে, যেমন দেখলে মিরিকটা ক্রস করে 3 কিলোমিটার মতো এলেই এই হোমস্টেটা। তোমাদের সামনে থেকে ভিউ দেখাই, সামনের ক্যামেরায়। তো এইটা হচ্ছে গ্রুহাম হোমস্টে, আর আমার এই পাশের ভিউটা হচ্ছে এরকম। এই বাইক রাখার হয়ে থাকবে এখানে। এই হচ্ছে আমার এই পাশের ভিউ। আর এইখানে একটা নীল বিল্ডিং দেখা যাচ্ছে, দেখো, এই বিল্ডিংটাতেই কালকে আমার কাজ, মানে জাস্ট হাঁটা পথ, ওয়াকিং ডিস্টেন্স। আর এই পাশের ভিউ দেখো, এটা বাইক। এটা হচ্ছে হোমস্টের বারান্দা, আর এই হচ্ছে হোমস্টের বারান্দা থেকে ভিউ। তো যারা মিরিক আসছো তারা অবশ্যই এই হোটেলটা চেক করতে পারো, অসাধারণ এই হোমস্টেটা, গ্রুহাম হোমস্টে। এই সামনেরটা হচ্ছে মিরিক, আর দাঁড়াও তুমি জুম করে দেখা, এটা হচ্ছে মিরিক, আর দূরে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে কার্শিয়াং। তো এই হোমস্টেটা আমি অনেক করে খোঁজার চেষ্টা করছিলাম কালকে, নেটে কোনো ফোন নাম্বার পাচ্ছিলাম না। চা এসে গেছে, আর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। গ্রুহাম হোমস্টে মিরিক থেকে দার্জিলিং এর দিকে যেতে 3-4 কিলোমিটার উঠে এলে, 3 কিলোমিটার মতো উঠে এলে এই হোমস্টেটা একদম রাস্তার উপরে। ভিউ তো তোমরা দেখছোই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে মিরিক থেকে দার্জিলিং।